বাঙালির সবথেকে প্রিয় এবং কাছের জায়গা হলো পুরী, যাকে বাঙালির সেকেন্ড হোমও বলা হয়ে থাকে। পুরী যায়নি এমন বাঙালির সংখ্যা বোধহয় খুবই কম। এমনও অনেকে আছেন প্রত্যেক বছরেই একবার যান পুরীতে, সে সমুদ্রের টানেই হোক কিংবা জগন্নাথ দর্শনে। পুরীতে থাকার জন্য বিভিন্ন জায়গায়, যেমন লাইট হাউসের কাছে, স্বর্গদ্বার বিচে এবং পুরী জগন্নাথ মন্দিরের কাছে রয়েছে প্রচুর হোটেল। এই ভিডিওতে আমি স্বর্গদ্বার বিচের বেশ কয়েকটি হোটেলের সন্ধান দেব, যে হোটেলের ব্যালকনিতে বসে বসেই সমুদ্র দর্শন করা যাবে। হোটেলের নাম, ফোন নাম্বার, রুম প্রাইস সমস্ত কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এছাড়াও পুরী ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে করা 2 রাত 3 দিনের একটি ট্যুর প্ল্যান ভিডিও পাবেন আমার চ্যানেলে। লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখতে পারেন। স্বর্গদ্বার বিচে নিউ মেরিন ড্রাইভ রোড বরাবর রয়েছে বেশ কিছু বিখ্যাত হোটেল, যেসব হোটেলের ফ্রন্টের সি ফেসিং রুম অথবা ব্যালকনিতে বসে বসেই সমুদ্র দেখা যায়। প্রথমেই চলে এলাম বেশ নামকরা একটি হোটেল পুলিনপুরিতে। এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এই হোটেলের সব রুমই এসি রুম। এটি একটি লাক্সারি হোটেল। ডাবল বেড, 4 বেড, 6 বেডের সমস্ত রুমই পেয়ে যাবেন। হোটেলেরই নিজস্ব একটি রেস্টুরেন্ট আছে, যার নাম সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। হোটেলের সমস্ত রুমে গেস্ট থাকায় রুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বেশ কিছু ছবি দিলাম এই হোটেলের রুমের, তা থেকে এই হোটেলের রুমগুলো কেমন তা একটা আইডিয়া পেয়ে যাবেন। রুম তো দেখলেন, এবার আসি রুমের ট্যারিফ কি রয়েছে। এই হলো হোটেল পুলিনপুরির রুম ট্যারিফ। পজ করে দেখে নিতে পারেন। এই হোটেলের চেক ইন টাইম সকাল 8টা আর চেক আউট সকাল 7টা। www.hotelpulinpuri.com এই হলো এই হোটেলের ওয়েবসাইট। এখান থেকে আপনারা অনলাইন বুকিং করতে পারেন। এছাড়া যারা কলকাতা অফিস থেকে বুকিং করতে চাইছেন, তাদের জন্য অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছুই স্ক্রিনে দেওয়া রইল। এবার চলে এসেছি হোটেল পার্কে। এটিও স্বর্গদ্বারে অবস্থিত। নিউ মেরিন ড্রাইভ রোডের একদম বিচ ভিউ একটি হোটেল, পুলিনপুরির ঠিক পাশেই। এই হোটেলেও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুমের ভাড়া কি রয়েছে তা আমি এখানে দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। এই হলো হোটেল পার্কের কিছু রুম। এবার চলে এলাম হোটেল সোনালীতে। এটিও একটি বিচ ভিউ হোটেল, যার ব্যালকনি থেকে সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায়। এই হোটেলের বেশ কিছু রুমের ছবি দিলাম। এই হলো হোটেল সোনালীর কার্ড, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। আর এই হলো হোটেল সোনালীর রুম ট্যারিফ। নিউ মেরিন ড্রাইভ রোডে হোটেল পার্কের পাশেই রয়েছে হোটেল ওশিয়ান ভিউ। এটিও একটি সি ভিউ হোটেল, দেখতেই পাচ্ছেন ওই দিকটায় রয়েছে সমুদ্র, তার পাশেই রয়েছে নিউ মেরিন ড্রাইভ রোড, আর তার পাশে রয়েছে হোটেল ওশিয়ান ভিউ। হোটেল ওশিয়ান ভিউর বেশ কিছু রুম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে কোনো কোনো রুমের সাথে ব্যালকনি নেই, সেটা আপনারা বুকিং করার সময় জেনে নেবেন। এই হলো হোটেল ওশিয়ান ভিউ এর কার্ড। মোবাইল নাম্বার, ইমেল এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে। www.hoteloceanview.in এ গিয়ে এই হোটেলের রুম অনলাইনে বুকিং করতে পারবেন। এই হোটেলে কি কি ফেসিলিটিস পাবেন সেটা এখানে দেওয়া রইল। আর এই হলো হোটেল ওশিয়ান ভিউ এর রুম ট্যারিফ। এরপর চলে এলাম আরেকটি সি ভিউ হোটেলে। হোটেলটির নাম সাগরিকা হোটেল। এটি একটি বাজেট ফ্রেন্ডলি সি ফেসিং হোটেল। এই হোটেল থেকে সমুদ্রের অপূর্ব ভিউ পাওয়া যায়।
1120 টাকা থেকে সি ফেসিং রুম এখানে শুরু হচ্ছে। এখানে ফোন নাম্বার দেওয়া রইল, অনলাইনে বুকিং করতে পারেন। এই হলো সাগরিকা হোটেলের বেশ কিছু রুম, তবে রুমগুলো হলিডে হোমে যেমন রুম হয় খানিকটা সেরকম। এরপর চলে এলাম আর একটি লাক্সারি হোটেলে। এই হোটেলটির নাম মহাসুরা প্যালেস। এটিও একটি সি ভিউ হোটেল। রুমগুলি দেখেই বুঝতে পারছেন হোটেলটা কতটা লাক্সারিয়াস। রুমে বসেই সমুদ্রের একটা দারুণ ভিউ এনজয় করতে পারবেন। এই হোটেলে একটি সুন্দর সুইমিং পুলও রয়েছে। আর এই হলো হোটেল মহাসুরা প্যালেসের রুম ট্যারিফ। এবার চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে। এখানে একটি নামকরা হোটেল রয়েছে, হোটেলের নাম হোটেল নীলাচল। এই হলো হোটেল নীলাচলের কার্ড। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, রুম বুকিং করতে পারেন। আর এই হলো এই হোটেলের রুম ট্যারিফ, পজ করে দেখে নিতে পারেন। হোটেল নীলাচলের বেশ কিছু রুম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর রয়েছে হোটেল নীলাচলের পাশে হোটেল সিগাল। এই হোটেল থেকেও খুব সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায়। এটা হলো হোটেল সিগালের কার্ড। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে রুম বুকিং করতে পারেন। এই হলো হোটেল সিগালের বেশ কয়েকটি রুম, যেখানে উইন্ডো থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউ আসছে। এই হলো হোটেল সিগালের রুম ট্যারিফ, পজ করে দেখে নিতে পারেন। এবার চলে এলাম একটি লাক্সারিয়াস হোটেল অন্নপূর্ণা প্যালেসে। এখান থেকেও সমুদ্রের দারুণ ভিউ এনজয় করা যায়। এই হোটেলের চেক ইন টাইম সকাল 8টা আর চেক আউট টাইম সকাল 7টা। এই হলো হোটেল অন্নপূর্ণা প্যালেসের রুম ট্যারিফ। আর নিচে দেওয়া রইল ফোন নাম্বার, ফোন করে রুম বুকিং করতে পারেন। স্বর্গদ্বারের ঠিক পাশেই রয়েছে হোটেল হেভেন। এই হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। এবার চলুন এই হোটেলের রুমগুলো কেমন দেখে নেওয়া যাক। এই হোটেলের রুম প্রাইস নন এসি ডবল বেডরুম 1350 টাকা এবং এসি ডাবল বেডরুম 2250 টাকা থেকে শুরু হচ্ছে। এটি হলো হোটেল নিউ সি হক। এটি একটি লাক্সারিয়াস হোটেল। আগে যে পুলিনপুরি হোটেলটি দেখালাম, এই হোটেল সি হকও ওনাদেরই। আর এই হলো এই হোটেলের বেশ কিছু রুম। হোটেল নিউ সি হকের রুম ট্যারিফ দেওয়া রইল, পজ করে দেখে নিতে পারেন। হোটেল পুলিনপুরির মতো এই হোটেলের রুম প্রাইসও সারা বছর ফিক্সড থাকে। স্বর্গদ্বারে হোটেল হেভেনের পাশে রয়েছে হোটেল ওম। এটিও একটি সি ভিউ হোটেল। এই হোটেলের চেক ইন টাইম সকাল 9টা এবং চেক আউট টাইম সকাল 7টা। এখানে রুম ট্যারিফ হলো নন এসি রুম 1100 টাকা, এসি রুম 1800 আর সি ফেসিং রুম হলে 2500 টাকা। এটি হলো হোটেল ওমের কার্ড, ফোন নাম্বার দেওয়া রইল, ফোন করে রুম বুকিং করতে পারেন। এই হোটেলটির নাম RL হোটেল। এই হোটেলটিও স্বর্গদ্বারের আগে মেন রোডের উপরে অবস্থিত। এটি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই হোটেলেও বেশ কিছু সি ফেসিং এবং নন সি ফেসিং রুম পেয়ে যাবেন। এখানে ডাবল বেডরুম, 4 বেডরুম ও ফ্যামিলি রুমও পেয়ে যাবেন।
এখান থেকে পুরীর রাতের মার্কেটটি দেখতে দুর্দান্ত লাগে। এই হলো আরএল হোটেলের কার্ড, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে রুম বুকিং করতে পারেন। বেশ কিছু সি ফেসিং হোটেল আমি দেখানোর চেষ্টা করলাম, তার মধ্যে কিছু হাই বাজেট ও লো বাজেটের হোটেল রয়েছে। তবে পুরীর প্রায় সমস্ত হোটেলেই রুম প্রাইস সিজন অনুযায়ী ওঠানামা করে, এটা আমরা সবাই জানি। অফ সিজনে হোটেলের যা ভাড়া থাকে পিক সিজনে সেই ভাড়াটাই হয়ে যায় ডাবল। পিক সিজন বলতে গরমের ছুটি, পুজোর ছুটি, রথযাত্রা এগুলো, এই সময়গুলোতে হোটেল ভাড়া অনেকটাই বেশি থাকে। তাই যে হোটেলে থাকতে চাইছেন ফোন করে সেই সময় ভাড়া জেনে বুঝে বুক করুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।